আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হঠাৎ করে বাবার বাড়ি যেতে হলো, কারণ রিহান তার দাদুর সাথে আগেই চলে গিয়েছিল সকালবেলা। তাই আমার ছেলের জন্য আর ভালো লাগছে না বাসায় একা একা। তাই রিহানের আব্বুকে বললাম যে আমাকে নিয়ে চলো, তাই সেও বলল চলো যাই। এই তো আমরা 2টার দিকে বের হয়ে গেলাম, ওর জন্য সেরেলাক্সও নিয়ে নিলাম। রিহানের আব্বু আগেই নিচে চলে গেছে, আমি এখন নামছি। আসলে রিহানকে ছাড়া পুরো বাসাটাই খাখা করে, ভালো লাগে একটুও। এই যে সে এখন গাড়ি বার করছে, তার থেকে বড় তার গাড়িটাই, তার অনেক শখের গাড়ি এটা। এই তো সে গাড়ি বার করছে, আমি দাঁড়িয়ে আছি আর বলছি রিহান থাকলে তো তখন লাফালাফি করতো। এই যে রাস্তাটা একদম পুরাই ফাঁকা, আজকে শুক্রবার, এই টাইমে ফাঁকাই থাকে। এই তো আমি দাঁড়িয়ে আছি, এখন রাস্তা পার হব। এই যে গাড়িতে উঠে পড়লাম, এখন আমরা যাচ্ছি। যে রাজিন্দাপুর বাজারটা আজকে পুরাই ফাঁকা এই টাইমে। যে একটি ফুলের দোকানও ছিল, দোকানপাট সবই বন্ধ ছিল, আজকে শুক্রবার তো তাই। এই যে আমরা যাচ্ছি এখন, এই তো যাচ্ছি আমরা। এই যে এটা হচ্ছে রেল ক্রসিংয়ের জায়গা, এখান দিয়ে রেল যায় রাজিন্দাপুর। তো যাচ্ছি, আজকে কোনো জ্যামও ছিল না রাস্তায়। যে আমার বাবার রাস্তা, বাবার বাড়ির রাস্তা হচ্ছে পেপসি গেট দিয়ে একটু ভিতরে। এই যে আমরা পেপসি গেটের মোড়ে চলে আসলাম। তাকে বলি আস্তে আস্তে গাড়ি চালাতে, সে তো জোরেই চালাচ্ছে, সে কোনো কথাই শোনে না রিহানের আব্বু। এই যে এদিকে কতগুলা খালা বসেছিল, যে মসজিদে মানুষ নামাজ পড়ছে। এটা হচ্ছে রাজিন্দাপুরের মসজিদ, বড় মসজিদ এটা। যাচ্ছি আমরা। এই যে এখানে নেসলে গেট, এটা হচ্ছে এখানে ক্যাজুয়ালদের বেতন দিচ্ছে আজকে। আর এই যে এটা হচ্ছে নেসলে, এখানে আমার আব্বু জব করে প্রায় 28 বছর ধরে। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, যেন সুস্থ থাকে। এই তো আমরা চলে যাচ্ছি, নেসলে গেট পার হয়ে গেলাম। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ, চারদিকে সবুজ গাছপালা। এটা হচ্ছে আমতলা। এই যে এদিক দিয়ে আগে আমরা স্কুলে যেতাম, এদিক দিয়ে গেলে এই ছোটোবেলার কথাগুলো মনে পড়েছে। এখানে গাছের তলায় বসে থাকতাম, আম গাছ তলায়। এই যে হঠাৎ করে আবার একটু গাড়িটা থামালো, আব্বু চাকায় জানি কি বাজলো, তাই আমিও দাঁড়িয়ে আছি, দেখলাম গাড়িটার কি অবস্থা। বাবার বাড়ি যেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আমার তো খুবই ভালো লাগে। তো আমি হাঁটাহাঁটি করছি আর গাড়িটা দেখলাম ঘুরে ঘুরে। রিহান তো আগেই চলে গিয়েছিল তার দাদুর সাথে তার নানা বাড়ি। ছেলের জন্য মনটা ছটফট করছিল, তাই আর থাকতে পারলাম না, চলেই গেলাম ছেলেকে দেখতে। আসলে একমাত্র মায়েরাই বুঝে সন্তান কাছে না থাকলে কতটা কষ্ট লাগে। যারা মা হয়েছে তারাই বুঝবে এই কষ্টটা। তো সে গাড়ি ঠিক করছে, কি জানি বাজলো গাড়িতে, এখন আবার উঠে পড়বো। যে সে উঠে পড়লো, আমিও এখন উঠবো গাড়িতে। অনেক টাইম গেল এইখানে গাড়িটা ঠিক করতে তার। যে উঠে বসে পড়লাম। যে এখানে একটা পুকুর ছিল, কোনো পানি ছিল না এখানে, একদম পানি ছাড়া পুকুর এটা। তো আমরা যাচ্ছি, দেখেন গাছে কোনো পাতা নেই, সব পাতা নিচে পড়ে আছে, একদম গাছ খালি।
এই সময় গাছে কোনো পাতা থাকে না। এই যে সামনে থেকে একটু ভিডিও করে নিলাম দুজনে। আজকে রিহান নাই, রিহানকে খুব মিস করেছি যাওয়ার সময়। এই যে একটু ভাব নিয়ে যাচ্ছি আমরা দুজন। কেমন হয়েছে আমাদের ভিডিওটি কমেন্ট করে জানাবেন, আমাদের দুজনকে কেমন লাগছে। এই তো আমরা দলিপাড়া চলে আসলাম। এদিক দিয়ে সব আকাশি গাছ আছে। আমাদের এলাকায় পুরো সব কিছুই আকাশি গাছ দিয়ে ঘেরা। যে এটা হচ্ছে আমাদের দলিপাড়া হিলফুল এডুকেশন একাডেমি একটি স্কুল। এটা হচ্ছে আমার খালা শাশুড়ির বাড়ি। নতুন একটি বাড়ি তৈরি করছে ওরা, ওদের বাড়ির তারা এখানে চলে আসবে, প্রায় কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের বাসার সামনে সালুদ্দি রিসোর্ট, এখানেও আমরা গিয়েছিলাম। এদিকে আম বাগান আছে, এগুলো এখান দিয়ে সুন্দর সুন্দর কিছু বাড়ি আছে যেগুলো দেখতে খুবই ভালো লাগে। তো আমরা এখন প্রায় দলিপাড়া চলে আসলাম, দলিপাড়ার দোকানের কাছে। আমাদের শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি প্রায় 10 মিনিট লাগে বাইক দিয়ে যেতে। কাছে আমাদের বিয়ে হয়েছিল। এই তো যাচ্ছি। এই দেখেন গাছের সব পাতা পড়ে গেছে, নিচে সব পাতা ঝরে পড়ে আছে। আর কিছুদিন পর এখানে আগুন লাগিয়ে দেওয়া হবে। এই যে আমার বাবার বাড়ির প্রায় কাছে চলে আসলাম। ওই যে সামনে একটি শিমুল গাছে শিমুল ফুলও ফুটে আছে, দেখেন কত ফুল ফুটে আছে। এই যে গ্রামের গন্ধটা প্রায় চলে আসলো পুরা। এই যে এসেই দেখি আমার রিহান বাবাটা আমাকে দেখে একটা দৌড় দিয়েছে, আমার কোলে উঠলো। আমাকে দেখে কি হাসে। আমি তো যেমন মনে হয় তাকে কয়েক বছর ধরে দেখি নাই। এখন আমাকে দৌড় দিয়ে আবার তার আব্বুর কাছে চলে গেল। তার আব্বুর সাথে সে এখন একটু ঘোরাঘুরি করবে। যে বসে পড়লো, তার আব্বুর সাথে একটু ঘুরতে যাবে বাইরে, বলে আমাকে বাইরে নিয়ে যাও। সে এখন আবার হুন্ডারও একটু চালাচ্ছে। আমার বাবারটা মনে করে সে অনেক বড় হয়ে গেছে। এদিকে আমার চাচি হচ্ছে নতুন মোটর লাগাচ্ছে, তা একটু ভিডিও করে নিলাম। দেখেন কত কষ্ট করে। আসলে কোনো কাজই সহজ না, সব কাজই কঠিন। তো বাড়ির ভিতরে চলে আসলাম। এসে দেখে আমার বাবি নতুন হলুদ উঠিয়ে নিল। এগুলো শুকিয়ে তারপর হচ্ছে ভাঙাবে, হলুদ গুঁড়ো করবে। তো আমার বাবার বাড়ি চলে আসলাম। এসে দেখি তার নানা মসজিদে গেছে। এই তো চলে আসলাম। এখন রিয়ানকে নিয়ে বিকালে খাওয়া দাওয়া করে একটু বাইরে গেলাম। সে বাইরে যাবে, তো সে সবার আগে সে আগে যাবে। এই মুরগিটা দৌড়বে গিয়ে সে দাঁড়িয়ে আছে, কিন্তু তার সাহসে আর দিচ্ছে না। যে মুরগিটা দৌড়িয়ে চলে গেল। এখন সে বাইরে যাবে, একটু হাঁটাহাঁটি করবে। নানির বাড়ি আসলে একটু এক জায়গায় বসে না, শুধু দৌড়ের উপরেই থাকে। এই তো আমরা বাইরে চলে আসলাম। এখন এটা হচ্ছে আমার মামি হোক, ওর সাথে রিহান কথা বলছে। দেখেন কত সুন্দর পরিবেশ, সবুজ শ্যামল দিয়ে ভরা আমাদের গ্রামটি। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।